হ্যালো বন্ধুরা, শুভ বিকেল অ্যান্ড গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? এই যে আমাদের সামনে বিয়ে বাড়ি রয়েছে, তো মনে করলাম আমি যাব রাজরানী, ছেলে যাবে রাজরানী। আমাদের দুজনেরই ড্রেস পরা হয়ে গেল, তো বরমশাইকেও তো আমাদের সাথে মানাতে হবে, তো বরমশাইয়ের জন্য একটা পোশাক কিনতে হবে। তো সেই ভেবে ভেবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এইটা বলতে পারো যে দিদি ভাই বা বৌদিমণি সাইকেলে করে কেন যাচ্ছ? তোমার বরমশাই কোথায়? তো আমার বরমশাই কাজে রয়েছে, বুঝেছো? তো বরমশাইকে ফোন করলাম, তো বরমশাই আমাকে বললো তুমি রেডি হয়ে চলে আসো। এবার অনেক দিন ধরে সাইকেলটা চালানো হয়নি, তো মনে করলাম কি এবার মেয়েও সঙ্গে যাচ্ছে, তো ভাবলাম যে চলো আমরা দুজনে মিলে সাইকেলে করে যাচ্ছি। তো মেয়ে বললো ঠিক আছে চলো। তো সাইকেল চালাচ্ছি, এবার এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিওটা বানাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? দেখো, দেখতে দেখতে আমি চলে এসেছি। এত দাদা ভাইয়ের জন্য একটা ড্রেস কিনবো হয়তো ভেবেছিলাম, আর হয়ে উঠছিল না। তো দেখো কি ড্রেস কিনবো এখন বলবো না, গ্যাস করো তোমরা প্লিজ। দেখতে দেখতে চলে আসলাম, অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে তো দেখবে ঘড়ির মোড়, আমাদের ঘড়ির মোড়েই কেনাকাটাটা হবে। দাদাভাইকে ফোন করেছি, দাদাভাই বলছে আসছে। এবার আমরাও চলে আসলাম ঘড়ির মোড়টা, তোমরা দেখবে। ওই দেখো পেছনে আমার মেয়ে আসছে সাইকেল চালিয়ে, ওই দেখো ঘড়ির দেখা যাচ্ছে। ঘড়ির মোড়টা আসলে মানে হলো 4-5টা রাস্তার মোড়ের উপরে একটা ঘড়ির স্ট্যাচু রয়েছে। এই যে দেখো আমি ঘুরছি ঘুরছি, এই দেখো আমার পেছনে ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে, এটাকেই বলে ঘড়ির মোড়। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। এই যে দেখতে দেখতে চলে আসলাম সিটি স্টাইল। এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে কিরকম দেখো, ও জানে না যে আমি ভিডিওটা বানাচ্ছি। তো সিটি স্টাইলে চলে আসলাম, দাদাভাই তো ভেতরে রয়েছে, আমি ফোন করেছি, বলছে হ্যাঁ ঢুকে আসো। তো আসছি। দেখো ভেতরে ঢুকছি, ভাবলাম কি পুরোটাই ভিডিও করবো, তো আমাকে গেটম্যান বলে একদম ফোন ভিডিও করবে না, রাখো রাখো। তো জাস্ট একটু ভিডিওটা করলাম, দেখো তারপর পরে আবার ভিডিও বানাচ্ছি। এখান থেকে তো আগে কাটি ফ্রেন্ড। তো এই দেখো দেখতে দেখতে চলে আসলাম, বরমশাই দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে তুমি যেটা পছন্দ করে দেবে সেটাই আমি তো কিনবো। তো মনে করলাম ঠিক আছে। দেখো যে যে বয়সের সাথে যেটা যায়, তো আমার কালারটা খুবই ভালো লেগেছে। তো দাদাভাই বলছে এই কালারটা পরবে না, তো আমারও অতটা ভালো লাগছে না। তো তোমাদের কোন কালারটা ভালো লেগে থাকে ফ্রেন্ডস দেখো। তো বন্ধুরা, তোমাদের একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। এই দেখছি না, এইটার সাথে তোমার টাই হবে। তো দাদাভাই বলছে আমি টাইটা নেব না, তো টাই ছাড়াই নেব। তো আরও দেখছি দাদাভাই আমার সাইডেই রয়েছে। দেখতে দেখতে তো কালারগুলি সত্যি দুর্দান্ত, খুবই ভালো লাগছে। তো তার মধ্যে ব্ল্যাক। তো দাদাভাই বললো যে ব্ল্যাকটা দেখো কীরকম লাগে। তো আমি বলি ঠিক আছে তোমার পছন্দ? বলছে হ্যাঁ ব্ল্যাকটা পছন্দ। তো ঠিক আছে, বরমশাইকে বললাম তাহলে ব্ল্যাকটা নিয়ে নিই। তো ব্ল্যাকটা নিয়ে নিলাম, বরমশাইকে বললাম যাও গিয়ে টাইল দিয়ে আসো, কেননা এই বারবার আসবো যাবো, একদম আমাদের হাতে সময় থাকে না আর সীমিত সময়। ওই কারণে বললাম যে চলো টাইলটা দিয়ে আসো। তো দাদাভাই টাইল দিতে ঢুকলো আর আমিও যাচ্ছি পেছন দেখবো আমার বরমশাইকে কীরকম লাগছে সত্যি। তো বরমশাই কই গেলা, চলে আসে। এই যে টাইল রুমে বরমশাই ঢুকে গেল। তো এই দেখো আমার শখের রাজকুমার তো চলে এসেছে। তো বলো আমার রাজকুমারকে তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু সেই লাগছে, মনে হচ্ছে জড়িয়ে ধরে গিয়ে এত ভালো লাগছে, কথাগুলো আমার জড়িয়ে যাচ্ছে, তাই না বলো? খুব সুন্দর লাগছে। তো বরমশাইকে বললাম যে ঘুরে দেখো তো সব ঠিকঠাক আছে নাকি। তো বরমশাই দেখছে হ্যাঁ খুব ভালো লাগছে। তো আমার কিন্তু বরমশাইকে খুব ভালো লাগছে। তো তোমাদের দাদাভাইকে তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা ফ্রেন্ডস।